প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমালো সরকার। বিগত অর্থ বছরে বিমানের রেকর্ড 11,559 কোটি টাকা আয়। নেট মুনাফা বেড়েছে 178%। অন্যদিকে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিল বিমান বাংলাদেশ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা 2,000 টাকা জানালেন প্রেস সচিব। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম কোরআন ছুঁয়ে মেয়রের শপথ নিলেন জোহরান মামদানি। আনঅফিসিয়াল ফোন বন্ধের প্রক্রিয়া শুরু। অন্যদিকে মোবাইল ফোন আমদানি কর 61% থেকে কমিয়ে 43.4% করল সরকার। কর্মঘণ্টার বিচারকদের ফেসবুক ব্যবহার না করতে প্রধান বিচারপতির নির্দেশ। তারেক রহমান বললেন, আপনাদের সহমর্মিতা আমাদের হৃদয় স্পর্শ করেছে। খুলে দেওয়া হলো জিয়া উদ্যানের গেট, সমাধিস্থলে মানুষের ভিড়। নকশা ত্রুটি ও বিয়ারিং প্যাডের মানের কারণে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটে, জানালেন উপদেষ্টা ফাউজুল কবির খান। ভারত পাকিস্তানের পারমাণবিক স্থাপনা তালিকা বিনিময়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তান সৌদি আরবের। অন্যদিকে ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর আলোচনা। সুইজারল্যান্ডের রিসোর্টে নববর্ষ পার্টিতে ভয়াবহ বিস্ফোরণ, 40 মৃত্যুর ইঙ্গিত। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ গ্রামে 24 জনের প্রাণহানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সরকার সব সঞ্চয়পত্রের মুনাফা কমিয়েছে, যা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর এবং 6 মাসে দ্বিতীয় দফা হ্রাস। পরিবার সঞ্চয়পত্রে 7.50 লাখ টাকা পর্যন্ত মুনাফা 11.93% থেকে 10.54% ও এর বেশি বিনিয়োগে 11.80% থেকে 10.41% করা হয়েছে, যা উচ্চ মূল্যস্ফীতিতে নির্ভরশীল পরিবারগুলোর চাপ বাড়াবে। 2024-25 অর্থ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেকর্ড 11,559 কোটি টাকা আয় ও 785 কোটি টাকা নেট মুনাফা অর্জন করেছে। অপারেশনাল মুনাফা 1,602 কোটি টাকা, টানা 5 বছর লাভে গত 10 বছরে 9 বার মুনাফা। অন্যদিকে 21টি উড়োজাহাজে 30 গন্তব্যে 33.83 লাখ যাত্রী পরিবহন, কার্গোতে 43,918 মেট্রিক টন, পণ্য পরিবহনে 925 কোটি টাকা আয়। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে 31,112 ফ্লাইটের 61 লাখ যাত্রী সেবা পেয়েছে। 54 বছরে কোনো ভর্তুকি নেয়নি বিমান। 2025 জানুয়ারি সর্বোচ্চ টিকিট বিক্রি রেকর্ড। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার নীতিগত অনুমোদন পেয়েছে। বর্তমানে বহরের 19টির মধ্যে 14টি বোয়িং। রাষ্ট্রপতি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ 2025 জারি করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ। প্রয়োজনে সরকার এই সীমা বাড়াতে পারবে। লঙ্ঘনে 5,000 টাকা জরিমানা, পুনরাবৃত্তিতে দ্বিগুণ। অন্যদিকে প্রেস সচিব জানিয়েছেন, পাবলিক প্লেসে ধূমপানের জরিমানা 300 থেকে 2,000 টাকা, উৎপাদন, বিক্রি বা ব্যবহার করলে 6 মাস জেল বা 5 লাখ টাকা জরিমানা। প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও ওটিটি সহ সব মাধ্যমে সম্পূর্ণ নিষিদ্ধ। লঙ্ঘনে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা। সব পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ। আইনের উদ্দেশ্য জনস্বাস্থ্য সুরক্ষা, ইমার্জিং তামাক পণ্য সম্পূর্ণ নিষেধ এবং তামাক বিরোধী আইন একীভূতকরণ। জোহরান মামদানি শপথ নেন নিউ ইয়র্কের 112তম মেয়র হিসেবে। তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় ও সর্বকনিষ্ঠ মেয়র। শপথ গ্রহণে কোরআনের উপর হাত রাখেন। অনুষ্ঠানে ছিলেন স্ত্রী রামা দুয়াজি ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। ব্যক্তিগত শপথে ব্যবহার হবে দাদার ও আর্তুরো সম্পার্গের কোরআন। প্রকাশ্যে শপথে দাদা দাদির কোরআন। অনুষ্ঠান হয় পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনে, যা খিলান আকৃতির ছাদের জন্য পরিচিত। আজ থেকে এনইআইআর কার্যক্রম শুরু। বাংলাদেশে আনঅফিসিয়াল বা চোরাই মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হবে।
নতুন ফোন নেটওয়ার্কে যুক্ত হলে 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিটিআরসি জানিয়েছে, পূর্বের ফোন বা ব্যবসায়ীদের স্টক সংরক্ষিত থাকবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যদিকে মোবাইল বাজারে পদক্ষেপ অবৈধ ফোন নিয়ন্ত্রণ এবং স্থানীয় অ্যাসেম্বলিং শিল্পকে উৎসাহ দিতে মোট আমদানি কর 61% থেকে কমিয়ে 43.4% করা হয়েছে। স্থানীয় অ্যাসেম্বলিংয়ের শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সরকারের উদ্যোগের লক্ষ্য বাজারে স্থিতিশীলতা ও চোরাই ফোন দাপট কমানো। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নির্দেশ দিয়েছেন, বিচারকরা কর্মঘণ্টায় ফেসবুক বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে চাকরিতে শেষ দিন হবে। তিনি আদালতের পরিবেশ রক্ষা, দ্রুত আদেশ ও রায় প্রদান, সততা বজায় রাখা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিচারকদের নির্দেশ দিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। অন্যদিকে খালেদা জিয়ার দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে হয়েছে। শেরেবাংলা নগরের জিয়া উদ্যান সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, গত 26 অক্টোবর মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছিল। তদন্তে ত্রুটি নকশা ও নিম্নমানের বিয়ারিং প্যাড প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। নাশকতামূলক কার্যক্রম পাওয়া যায়নি। প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিউপ্রিন কন্টেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না এবং ঢালু অবস্থানও দুর্ঘটনায় কিছু ভূমিকা রেখেছে। ডিএমটিসিএল জানিয়েছে, দোষী ধরা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভারত ও পাকিস্তান প্রতি 1 জানুয়ারি তাদের পারমাণবিক স্থাপনা তালিকা বিনিময় করে আসছে, যা 1928 সালের চুক্তি অনুযায়ী আক্রমণ এড়াতে স্বচ্ছতা নিশ্চিত করে। 2026 সালের 27তম তালিকা বিনিময় হয়েছে। ভারতের ইউরেনিয়াম সম্পদ এখন প্রায় 2.4 লাখ টন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব সফরে 2 দেশের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী যে কোনো এক পক্ষের উপর আগ্রাসন উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের উপর আলোচনা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পারমাণবিক বা ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করে যুক্তরাষ্ট্র বড় হামলার সমর্থন দিতে পারে। একই সঙ্গে হামাসকে অস্ত্রত্যাগ না করলে গুরুতর পরিণতির সতর্কতা দিয়েছেন। সুইজারল্যান্ড ক্রাশ মন্টানা নববর্ষ উদযাপনের সমলে কনস্টেলেশন বাড়ি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রায় 100 জন আহত ও প্রায় 40 জনের মৃত্যুর আশঙ্কা। উদ্ধার তৎপরতায় 10 হেলিকপ্টার ও 40 অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। অন্যদিকে রাশিয়ার খোরলি কৃষ্ণ সাগর ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় 24 জন নিহত ও 50-এর বেশি আহত হয়। 3টি বিস্ফোরকবাহী ড্রোন রাত 12টার দিকে হোটেলের লনে ভিড়ের উপর আছড়ে পড়ে, আগুন ও ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.